আজকে আমার আলোচনার বিষয় আবারও দীর্ঘ সময় সহবাস করা যাবে ৩টি হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। যৌন অক্ষমতার রোগীদের কমন একটা অভিযোগ যে তারা সহবাসে সময় পাচ্ছে না, অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যায়। বিশেষ করে পুরুষ তাদের অভিযোগটা বেশি থাকে। তাদের ওয়াইফদের অর্থাৎ স্ত্রীরও অভিযোগটা একটাই যে তার হাজব্যান্ড সহবাসে আসলে তার বীর্যপাত হওয়ার আগেই স্বামীর বীর্যপাত হয়ে যায়। দেখা যায় যে মানে সহবাসে লিপ্ত হওয়ার আগেই স্ত্রীর যোনি স্পর্শ করা মাত্রই বীর্যপাত হয়ে যায়। আবার অনেকে ৩০-৪০ সেকেন্ডের মধ্যে হয়ে যায়। সাধারণত যাদের ১ মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায় সেটাকে কিন্তু দ্রুত বীর্যপাত বলে। আর ১ মিনিট পরে ৩-৪ মিনিট তারও বেশি যারা স্বামী স্ত্রী একসঙ্গে বীর্যপাত হয় সেটাকে দ্রুত বীর্যপাতের ভিতরে ধরা হয় না, কারণ উভয়ে সুখ অনুভব করতে পারে। তো এই যে দ্রুত বীর্যপাত, দ্রুত বীর্যপাত হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। বিশেষ করে পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এই সমস্যাটা বেশি হয়ে থাকে। অনেকের ধারণা যে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে এটা হয়ে থাকে। হ্যাঁ, হস্তমৈথুন নর্মালি করার কারণে কিন্তু এই সমস্যা হয় না, কারণ হস্তমৈথুনে ওইভাবে যৌন অক্ষমতার প্রভাব পড়ে না। কিন্তু যখন অতিরিক্ত হস্তমৈথুন হয়ে যায় তখন দ্রুত যৌন অক্ষমতার উপরে প্রভাব পড়ে। যখনই সবকিছু অতিরিক্ত হয়, আর বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি কারণে কিন্তু যৌন অক্ষমতা আসে এবং দ্রুত বীর্যপাত যৌন অক্ষমতার একটা অংশ। এখন দ্রুত বীর্যপাত হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। অনেকে দেখা যায় যে এক্সাইটেড খুব বেশি হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে না। আবার অনেকের ভিতর ভয় একটা কাজ করে, একটু যৌন অক্ষমতা আসলো তারা সেটাকে এমনভাবে নেয়, তার স্ত্রীরা এমনভাবে নেয় বিষয়টাকে যে মনে হয় যে তার হাজবেন্ড কি সে একেবারে খুব বড় ধরনের একটা সমস্যায় পড়ে গেছে, তারা সহবাসে যাইতেই পারবে না ইত্যাদি ভাবতে ভাবতে তারা দেখা যায় যে সহবাসে যাবার পূর্বেই যোনি মাত্র স্পর্শ মাত্র বীর্যপাত হয়ে গেছে। এই দুশ্চিন্তা ভাবতে ভাবতেই সঞ্চালন মাত্রে ৩০-৪০ সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে গেছে। এটা মানসিক একটা সমস্যা। তো এবং দ্রুত বীর্যপাতের কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, সংসারে অশান্তি সবসময় লেগেই থাকে। সংসারে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিশাল একটা সমস্যার সৃষ্টি হয় এই দ্রুত বীর্যপাতের কারণে। তো এই সমস্যার সমাধানের জন্য প্রথমে কি করতে হবে, অবশ্যই কারণগুলো নির্ণয় করে সেগুলো থেকে দূরে থাকতে হবে। যেগুলো অতিরিক্ত হয়ে গেছে, অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন, এগুলো থেকে দূরে থাকতে হবে। আবার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা থাকে সেগুলো কন্ট্রোলে থাকতে হবে, প্রপারলি ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে। এবং পুরুষের যে হরমোন টেস্টোস্টেরন হরমোন, এই লেভেল বাড়ানোর জন্য পারিবারিকভাবে যে খাবারগুলো আছে প্রতিদিনের খাবারের তালিকায় সেই খাবারগুলো অ্যাড করতে হবে, যেমন দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, এইগুলো খেতে হবে। ডায়াবেটিস রোগীরা মধু ওইভাবে খাওয়া যাবে না, তাহলে ১ চামচ করে ২ বার খেতে পারেন, সকালে এবং রাত্রে ১ চামচ, ২ চামচ, সকালে ১ চামচ, রাত্রে ১ চামচ। মধুতে ন্যাচারাল সুগার থাকে, ডায়াবেটিস ওইভাবে বাড়াবো না যদি এই পরিমাণ খাওয়া যায়। আর উচ্চ রক্তচাপের রোগীদের দুধটা পরিমিত পরিমাণ খেতে হবে, অর্থাৎ ১ পোয়া দুধের ভিতরে ১ পোয়া পানি, এবং
এবং একটা হাঁসের ডিম, সর্বোচ্চ ২টা হাঁসের ডিম আধা সেদ্ধ করে খাইতে হবে। আর অবশ্যই প্রেশারের ওষুধ খাইতে হবে, প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। এবং সর্বশেষ একজন অভিজ্ঞ সম্পূর্ণ হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারেন রেজিস্টারকৃত, কারণ হোমিওপ্যাথি যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো আজকে আমি মাত্র ৩টা হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো, যে 3টা হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে, এবং সেটা একটু ধৈর্য ধরে খেতে হবে। অনেকের ধৈর্য থাকে না, এখন খেলাম এখনই রেজাল্ট পাইতে হবে। এটা কি হলো? অন টাইম ট্যাবলেট হলো, অন টাইম ট্যাবলেটের মতো। যে এটা খেলে কি হবে? প্রথমে কিডনি ড্যামেজ হবে, দ্বিতীয়ত এই অন টাইম ট্যাবলেট পরবর্তীতে আপনার কোনো কাজই করবে না, এবং পরে প্রপারলি চিকিৎসা নিলেও কিন্তু কোনো কাজ হবে না। তাহলে ধৈর্য ধরে ওষুধ খেতে হবে। ডাক্তার দেখানোর পর ডাক্তার যে কদিন আপনাকে সাজেস্ট করবেন, একটু ধৈর্য ধরে সেই কদিন ওষুধ সেবন করতে হবে। তাহলে একটা সময় ঠিক হয়ে যাবে। আর মনকে শক্ত করতে হবে। প্রয়োজনে সাইকোলজিক্যাল কিছু পরামর্শ নিতে হবে, কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে মনকে শক্ত করার জন্য। তারপরেও যদি কাজ না হয়, ওষুধ খাওয়ার যে ধৈর্য না থাকে, আপনি মাঝে মাঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি প্রোটেস্ট ব্যবহার করতে পারেন, শক্ত কন্ডম ব্যবহার করতে পারেন। তবে সেটা চিকিৎসার ভিতরে আনা যাবে না, অভ্যাসে পরিণত হওয়া যাবে না। কারণ একটা সময় দেখা গেল যে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। যতই ওষুধ খান, কোনো ওষুধে কাজ করবে না, ওটার উপরে নির্ভরশীল হয়ে যাবেন। এজন্য নির্ভরশীল হওয়া যাবে না, মাঝে মাঝে প্রোটেস্ট ব্যবহার করতে পারেন ওষুধ চলাকালীন ভিতরে। তো আজকে যে 3টি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলবো, প্রথম যে ওষুধটি সেটা হলো অ্যাসিড ফস মাদার টিংচার। ওষুধটি হোমিওপ্যাথি জগতে খুবই নামকরা একটি ওষুধ। মাদার টিংচারটি সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। যারা হোমিওপ্যাথি অনুরাগী, ওই হোমিওপ্যাথি যারা আস্থার সহিত সেবন করে থাকেন, যাদের হোমিওপ্যাথির প্রতি আস্থা আছে, পরিবারে হোমিওপ্যাথি ব্যবহার করেন, তাদের ওষুধটি সম্পর্কে ধারণা আছে। অ্যাসিড ফস মাদার টিংচার ওষুধটি 15 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে পারেন, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। দ্বিতীয় যে ওষুধটি বলবো সেটি হলো ট্রিবিউলাস ট্রেস্টিজ। ওষুধটি খুবই পরিচিত একটা নাম। যাদের যৌন অক্ষমতা বেশি, বিশেষ করে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে। ওষুধটি নিয়মিত সেবন করলে দ্রুত বীর্যপাত থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। ওষুধটি 15 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। 3 নম্বর যে ওষুধটি বলবো, এটা একটি ট্যাবলেটটি টিটিনিয়াম 3x। ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। এটা প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে 3 বার সেবন করতে হবে। 4টা করে ট্যাবলেট চুষে খেতে হবে। খাবার পর কুসুম গরম পানি সেবন করতে হবে। এই ওষুধটিও দ্রুত বীর্যপাত রোধ করতে খুব ভালো কাজ করে থাকে। 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। আমি যে ওষুধ 3টে নাম বললাম, অবশ্যই জার্মানি ওষুধ ব্যবহার করবেন, বিশ্বস্ত জায়গার থেকে নেবেন। যে ডাক্তার থেকে চিকিৎসা নিচ্ছেন, প্রয়োজনে সেই ডাক্তার থেকে ওষুধ নেবেন। কারণ ডাক্তার নিজের ক্যারিয়ার বজায় রাখতে চাইলে অবশ্যই সে ভালো ওষুধ দিবেন, সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য আপনি দেখে শুনে বুঝে ডাক্তারের নিকট থেকে ওষুধটি নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।